16 বছর পরে এইবার আমরা জালেম স্বৈরাচার হাসিনা মুক্ত ঈদ করব। গত 16 বছর পার হয়ে গেছে স্বৈরাচারের অত্যাচার নির্যাতনে ঈদের প্রকৃত আনন্দ বাংলাদেশে ছিল না। হাসিনা মুক্ত ঈদের আনন্দ হবে স্বাধীনতার পরে। এইবার যে ঈদের আনন্দ হবে এত আনন্দ কোনো বছর হয়নি। আর এখন পাগলিটা ভারতে, ইন্ডিয়াতে, দিল্লিতে পালিয়ে আছে। ঈদ আসলেই তো আমরা দেখতাম নতুন নতুন নৌকা মার্কা শাড়ি পরে শুভেচ্ছা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেত। আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা জালেমেরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে এইবার ঈদের আনন্দ হবে সবচাইতে বেশি। আজকে ঈদের রাতে চাঁদ ওঠার পরে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের মিছিল হবে, তামাম বাংলাদেশে মিছিল হবে, সুলতানি আমলের ঐতিহ্য অনুযায়ী মিছিল হবে, আনন্দ করবে। আমাদের নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষ জুমা, আমরা যেটাকে বলি জুমাতুল বিদা, কি বলি? এই জুমাতুল বিদায় নবীজি মসজিদুল নববীতে যাওয়ার পরে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রথম পা রাখার পরে রসুল বললেন আমিন, দ্বিতীয় পা রাখার পরে আবার বললেন আমিন, আবার তৃতীয় পা রাখার পরে বললেন আমিন। রসুল আমিন বলেছেন কয়বার? আরেকটু জোরে বলেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল নববীর মধ্যে রমজান মাসে জুমাতুল বিদার ভেতরে মেম্বারের মধ্যে যখন 1 নয় 2 নয় 3 বার তিনি আমিন পাঠ করেছেন। নবীজি নামাজ শেষ করলেন। সাহাবীরা জিজ্ঞেস করে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার জীবনের ভেতরে দীর্ঘদিন ধরে এই মসজিদুল নববীর মধ্যে নামাজের ইমামতিত্ব করেন, কিন্তু আপনি কোনোদিন তো আমিন 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 এই শব্দগুলো উচ্চারণ করেন নাই। আজকে আপনি কেন 3 বার আমিন আমিন বললেন? তার কারণটা কি বলেন তো দেখি। রসুল ডাক দিয়ে বললেন সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি যখন মসজিদুল নববীর ভেতরে নামাজের জন্য খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আল্লাহ যখন হিসাব নিকাশ শুরু করে দেবেন, সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়ে যাবেন। সন্তান তার পিতা মাতার পরিচয় দেবে না, পিতা মাতা তার সন্তানের পরিচয় দেবে না। মানুষ হাসরের ময়দানে যখন পেরেশানির মধ্যে পড়ে যাবে, ওগো নবীজি, আপনি যদি হাসরের ময়দানে কোনো ব্যক্তির পক্ষে সুপারিশ করেন, আল্লাহ তাআলা ওই সুপারিশটা গ্রহণ করে নিয়ে ওই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায়া দেবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাসরের ময়দানে আপনি যতই সুপারিশ করেন, আল্লাহ তাআলা 3 প্রকার ব্যক্তির সুপারিশ কবুল করবে না। আপনি নবী যদি সুপারিশ করেন, 3 ব্যক্তির পক্ষ থেকে সুপারিশ কবুল হবে না। হাসরের ময়দানে এই মানুষগুলো ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দানে তারা নাজাত প্রাপ্ত হবে না। তার মানে নবী যদি সুপারিশ করে 3 ব্যক্তির কোনো মাপ হবে? আরো জোরে বলেন হবে? সাহাবীরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 প্রকার মানুষগুলো মাপ পাবে না বলেন তো দেখি। এমন সময় রাসূল লাগতে বলে, সাহাবীরা রে, আমি যখন খুতবা দেওয়া শুরু করে দিলাম, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে হাসরের ময়দানে আল্লাহ 3 প্রকার মানুষদেরকে কখনোই নাজাত দেবে না, তারা কখনোই নাজাত পাবে না। হাসরের ময়দানে তারা ধ্বংস হয়ে যাবে। এই 3 প্রকারের মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা এই দুনিয়ার ভেতরে, আপনি নবী, আপনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম হলো মুহাম্মদ, কিন্তু আপনার নামটা শোনার পরে যদি আপনার পরে কেউ দরুদ পাঠ না করে, নবীর নাম যখন কেউ শোনে তার উপরে দরুদ পড়া ওয়াজিব হয়ে যায়। কিন্তু আপনি নবী, আপনার নামটা শোনার পরে কেউ যদি আপনার উপরে দরুদ পাঠ না করে, এই মানুষগুলো হাসরের ময়দানে ধ্বংস হয়ে যাবে। আপনি নবী সুপারিশ করলেও কোনো লাভ হবে? তার মানে 1 নম্বর, নবীর প্রতি যারা দরুদ পাঠ করে না তারা ধ্বংস হয়ে যাবে। স্বয়ং হাসরে যদি নবী সুপারিশ করেন, আল্লাহ সুপারিশটা গ্রহণ করবে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ,
এই কথা শোনার পরে আপনি তো আমিন বলেছেন, 2 নম্বর কারা ধ্বংস হবে দয়া করে বলেন তো দেখি। রাসূল বললেন 2 নম্বর হলো তারা এই দুনিয়ার ভেতরে পিতামাতাকে যারা জীবিত অবস্থায় পাইলেন অথচ পিতামাতার খেদমত করতে পারল না, পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে পারল না, পিতামাতার মুখের মধ্য থেকে দোয়া নিয়ে নিজেদের থাকার জায়গা জান্নাতের মধ্যে করতে পারল না। তার মানে বোঝা গেল যেই সন্তানগুলো পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, ভালো আচরণ করে না, এই মানুষগুলোর পক্ষে যদি নবী হাসরের ময়দানে সুপারিশ করে, এই সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। তার মানে 1 নম্বর নবীর প্রতি দরুদ পাঠ না করলে তারা ধ্বংস হয়ে যাবে। 2 নম্বর পিতামাতার সঙ্গে যারা খারাপ ব্যবহার করবেন হাসরের ময়দানে তারা ধ্বংস হবে না। আর 3 নম্বর হলো তারা এই দুনিয়ার ভেতরে যারা রমজান মাসে রোজা পাইল, লাইলাতুল কদর পাইল, তারাবির নামাজ পড়ার সুযোগ পাইল, রমজানে রোজা পাইল, সাহারি পাইল, ইফতার পাইল, ইতিকাফ রাখার মতো রমজান মাসের শেষ দশক পাইল, রমজান মাস পাইল রে, অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না। এই মানুষগুলো বড় হতভাগা, এই মানুষগুলো জরবত বড় কপাল পোড়া, এই মানুষগুলো হলো বড় দুর্ভাগা। তার মানে বোঝা গেল রমজান মাস পাওয়ার পরে যারা জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না হাসরের ময়দানে এরা ধ্বংস হয়ে যাবে। আমার নবীও যদি সুপারিশ করে তারপরও কোনো লাভ হবে। তাহলে আমার দিকে লক্ষ্য করেন, হাসরের ময়দানে কয় প্রকার মানুষ ধ্বংস হবে? একটু কথা বলেন না ভাইরা, কয় প্রকার? 1 নম্বর যারা নবীর প্রতি দরুদ পড়ে না, 2 নম্বর যারা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করে না, 3 নম্বর রমজান পাওয়ার পরে যারা ইবাদত বন্দেগী করে জীবনের গুনাহ মাফ করে নিতে পারে না, এরা ধ্বংস হয়ে যাবে। এদের প্রতি দরুদ পড়ে আমার নবী সুপারিশ করেও কোনো লাভ। আমার প্রিয় মুসলমান ভাইরা, তাহলে হাদিসটা গবেষণা করে লক্ষ্য করে নিজের জীবনের সঙ্গে মিল করে দেখেন তো দেখি। দেখতে দেখতে 29টি রোজা আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে, হয়তোবা কিছুক্ষণ পরে শাওয়াল মাসের চাঁদ উত্তোলিত হবেন। চিন্তা করে দেখেন তো আমরা রোজার হক আদায় করতে পেরেছে কিনা, আমাদের জীবনের গুনাহ মাফ হয়েছে কিনা। আমাদের জীবনের যদি গুনাহ মাফ করে নিতে পারি তাহলেই তো তার জন্য ঈদ। আর যার জীবনের গুনাহ মাফ হয় নাই তার জন্য ঈদের আনন্দ হতে পারে না। ঈদের আনন্দ তো তাদের জন্য যাদের রমজানের রোজা কবুল হয়েছে, যাদের তারাবি কবুল হয়েছে, লাইলাতুল কদর কবুল হয়েছে, আল্লাহ যাদেরকে মাফ করে দিয়েছেন তাদের জন্য ঈদের আনন্দ। যাদের জীবনের গুনাহ মাফ হয়নি এদের আনন্দ হবে। অথচ বর্তমানে বাংলাদেশে দেখেন যারা 30 দিন রোজা রেখেছে এদের কোনো আনন্দই নাই, বেয়া রোজাদারের ঠেলায় রাস্তাঘাটে বের হওয়া যাচ্ছে না। কথা কন না গে? ওরা চিন্তা করছে 1 মাস আমরা বিপদে ছিলাম, এখন রোজা পার হচ্ছে, আমাদেরকে ধরে কে ঠেকায় কে? কথা বল ঠিক কিনা? তবে আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ বলেন। গত 16 বছর পার হয়ে গেছে স্বৈরাচারের অত্যাচার নির্যাতনে ঈদের প্রকৃত আনন্দ বাংলাদেশে ছিল না। ওই স্বৈরাচার হাসিনা জুলুম করেছে, নির্যাতন করেছে। জামাত ইসলাম, বিএনপি, বিভিন্ন দলের হাজার হাজার নেতা কর্মী প্রতি বছর ঈদের ভেতরে জেলে বন্দি থাকতো। এদের পরিবার ঈদের আনন্দ করতে পারতো না, বাবা মা ঈদের আনন্দ করতে পারতো না। কত আলেমেরা জেলে বন্দি ছিল। আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা রফিকুল ইসলাম মাদানী শত শত আলেমদের জেলে বন্দি রেখেছিল। এদের পরিবারে ঈদের আনন্দ ছিল না। এইবার স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, হাসিনা মুক্ত ঈদের আনন্দ হবে। স্বাধীনতার পরে এইবার যে ঈদের আনন্দ হবে এত আনন্দ কোনো বছর হয়নি ইনশাল্লাহ বলেন। তার কারণ যেখানে জুলুম থাকে না ওখানে আনন্দ দেয় কে? আরো জোরে বলেন। আর এখন পাগলিটা ভারতে, ইন্ডিয়াতে, দিল্লিতে পালিয়ে আছে, তার ঈদ যে কি হবে আল্লাহ ভালো জানে। কথা বল না গে? ঈদ আসলেই তো আমরা দেখতাম নতুন নতুন নৌকো মার্কা শাড়ি পরে শুভেচ্ছা দেওয়ার জন্য দাঁড়িয়ে যেত। আজকে কোথায় আছে তার কোনো খোঁজ নাই, খুঁজে পাওয়া যাচ্ছে না। এগুলো কার খেলা? ওই পাগলিটার খবর কে রাখবে? ওই আওয়ামী লীগ দলের একটা এমপি মন্ত্রী বলেছিল যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক। কিসের সম্পর্ক? তে এখন স্ত্রী যদি বাড়ি ছাড়া হয় কোথায় যাবে? স্বামীর বাড়িতেই গেছে। কথা কন না কে? এটা তো আমাদের বক্তব্য না, ওদের বক্তব্য। তবে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই স্বৈরাচাররা, জালেমেরা পালানোর জন্য ইঁদুরের গর্তও খুঁজে পাবে না।
আল্লামা সাঈদী যেই বক্তব্য দিয়ে গেছে এই বক্তব্য জালেমদের সঙ্গে 100% মিলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তবে একটা কথা আমি আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছে এইবার ঈদের আনন্দ হবে সবচাইতে বেশি। আজকে ঈদের রাতে চাঁদ ওঠার পরে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষের মিছিল হবে, তামাম বাংলাদেশে মিছিল হবে, সুলতানি আমলের ঐতিহ্য অনুযায়ী মিছিল হবে, আনন্দ করবে। তবে আমরা সরকারকে বলতে চাই, আনন্দ করেন, মিছিল করেন, আমাদের কোনো আপত্তি নেই, তবে আনন্দ মিছিল করার নামে ঢোল তবলা গান বাজাইয়া ইসলাম বিরোধী যেন কোনো কাজ না হয়। এ কথা কন না কা? জোরে বলেন ঠিক, আরো জোরে ঠিক। আমরা আনন্দ করার নামে ইসলাম বিরোধী কোনো কাজকে সমর্থন করব না। ঢোল তবলা বাজানো, আতশবাজি করা, তারপরে ঘাটে ফোটানো, এগুলো হলো হিন্দুদের সংস্কৃতি। যেরকম কাদের সংস্কৃতি? এখন মুসলমানের দেশে হিন্দুদের সংস্কৃতি দিয়ে আমরা কি ঈদ করতে পারি? না। এইভাবে যদি ঈদ করি, এই ঈদ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। ঈদের ইতিহাস ভুলে গেলে চলবে না, কোরআন সুন্নাহ মোতাবেক ঈদের আনন্দ করতে হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ মাহমুদ উপদেষ্টাকে বলি, ঈদের আনন্দ যাত্রা করেন, র্যালি করেন, মিছিল করেন, তবে কোরআন সুন্নাহ বিরোধী যদি কোনো কাজ হয় এটা মুসলমানরা সমর্থন করবে না। তৌহিদি জনতা এটাকে রুখে দিতে প্রয়োজনে রাজপথে নামবে।